যেমন রোম থেকে একটা গোয়েন্দা দপ্তর পাঠিয়েছে, বিভিন্ন দেশের রাজারা পাঠিয়েছে, যাও কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসো। মাত্র 313 জন নিয়ে মক্কার আবু জেল উদবার নাম ছিল, পৃথিবীর সবাই চিনত তৎকালীন সময়। একটা ওকাজের মেলা হতো, তার 1000 বাহিনীর মোকাবেলা করেছে, তাদের হাতে নাকি কিছু ছিল না, তারপরও 313 জন জিতে গেছে। কে? যাও একটু খোঁজ নাও। তো গোয়েন্দারা এসেছে, এসে দেখছে কে। তারা গিয়ে তাদের দেশের রাজাদের ঘরে বলছে যে পৃথিবীর কোন শক্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রাজারা বলছে কেন, তার কি বহু সৈন্য, কিন্তু 313 জন তো গিয়েছিল, অনেক অস্ত্র। আমরা যেটা মনে করি যে মোদিকে কেউ হারাতে পারবে না, আমরা মনে করি ওর হাতে মিলিটারি আছে, ওর হাতে পুলিশ আছে, ওর হাতে এই আছে। আমরা কি মনে করি? আমরা দুনিয়াদার, দুনিয়ার পাওয়ারের কথা ভাবি, আমরা এটাই মনে করি। কিন্তু এটা মনে করছি না ও টিকে আছে অর্থের জন্য। কিসের জন্য? তো ওর ডবল অর্থ কেউ যদি মারে আউট হবে না, হবে না? বলে তারপরে যে আসবে তার থেকেও যদি ডবল অর্থ কেউ মারে সে আউট হবে না, হবে না? তাহলে অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, এই যে কিনে গোলাম বানানো, এটাকে কিন্তু শেষ করা যায়। এজন্য তারা তৎকালীন সময় তাদের মতো করে ভাবছে যে কেন বিরাট সৈন্য, বিরাট লোক, বিরাট ক্ষমতা। তার সাথীরা বলছে না জাহাপানা, আমরা আপনাদের পাহারা দিই, আপনাদের হুকুম মানি অর্থের বিনিময়ে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক ফেলার জন্য চেষ্টা করছে, তার চতুর্দিকে সাহাবারা ঘুরছে, তার অনুসারীরা আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। যার হাতে থুতুটা পড়েছে নিজেকে ধন্য মনে করে চেহারায় থুতুটা লাগাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অবাক হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করছে, এই উযুর কুল্লি পানিটা ফেলবে, লোক হাত পাচ্ছে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যার হাতে পড়ছে সে নিজেকে ধন্য মনে করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার এমন করে নখ মুবারককে কাটবে, ওই যে কাটা অংশটা নিভার জন্য সাহাবাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। আমরা বুঝতে পেরেছি এটা কোনো অর্থ দিয়ে, পয়সা দিয়ে কাউকে জড়ো করা লোকেরা নয়, এরা জান প্রাণ যার কদমে দিয়েছে তার বিরুদ্ধে লড়ে পৃথিবীর কোন শক্তি এই জাতিকে হারাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তোমাকে আমাকে নবী থেকে সরানো হচ্ছে। তোমার আমার দিলে যখন নবীর ওই প্রেমটা থাকবে যে প্রেমটা সাহাবাদের ছিল, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এজন্য সরাও, গান দাও, মদ দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, দাও যা খুশি দাও, কিন্তু এরা যেন হুজুরকে না মনে রাখে, হুজুরের সঙ্গে জুড়ে না থাকে, নবীর সঙ্গে জুড়ে না যায়, তাহলে আমাদের